এসে তেলাপিয়ার চাহিদাটা অন্য তেলাপিয়ার চাইতে অনেক ভালো, কারণ মাছটা কালারটা ভালো হয়, মাছটা মোটা, আচ্ছা ওয়েটটা ভালো হয়, এই জন্য অন্যান্য তেলাপিয়ার চেয়ে বেশ চোখে ধরে। হ্যাঁ চোখে ধরে। অন্যান্য মাছের চেয়ে তেলাপিয়া মাছের রোগ জীবাণুটা কম। আমার 45 দিনে 30-35 পিসে কেজি আসছে। আপনার বর্তমান মাছ কত পিসে কেজি আসছে? 2.5 পিসে কেজি আসছে। 2.5 পিসে কেজি আসছে। এই 2.5 পিসে কেজি হতে কতদিন সময় লাগছে? 4.5 থেকে 5 মাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আখতারুজ্জামান আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি বাগেরহাট জেলায়। আজকে আপনাদেরকে এমন এক মৎস্য খামারির কথা শোনাবো যিনি মাছ চাষে সফল হয়েছেন। তিনি কিভাবে মাছ চাষে সফল হয়েছেন সেই গল্পটি আজকে আমরা শুনবো। চলুন শোনা যাক তার গল্পটি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছেন। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আমরা আসছি, আসলে আমরা জানতে পারছি যে আপনি একজন মৎস্য চাষে সফল খামারি, মাছ চাষে সফলতা অর্জন করছেন। তো আমরা আমাদের দর্শকদেরকে জানাতে যাচ্ছিলাম যে আপনি কিভাবে মাছ চাষে সফলতা অর্জন করছেন, এই বিষয়টা বা এই গল্পটা আজকে আপনার সাথে করতে যাচ্ছি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্য করে বলতেন যে আপনি মাছ চাষে কিভাবে আসছেন বা কেন মাছ চাষ করছেন, এই বিষয়টা যদি আগে সর্বপ্রথম বলতেন। আমি অনেকদিন যাবতই মাছ চাষ করি, কিন্তু আগে প্রথমে চিংড়ি মাছ চাষ করতাম, তখন বিষ দিয়ে মাছগুলো মারিয়ে ফেলাইতো লোকজনে মাঠ। হ্যাঁ, এরপরে সাদা মাছে আসছি, তা সাদা মাছে খুব একটা লাভ হইতো না। এরপরে এক খামারি বলল আপনি তেলাপিয়া চাষ করেন, তেলাপিয়া চাষ করলে লাভ হবে। এরপরে আমি তেলাপিয়া ছাড়লাম, তেলাপিয়া ছাড়া গেছে বছর আমার বেশ লাভ হয়েছে। এরপর এই বছরে ঢাকায় গেছি, ঢাকায় যাইয়া নেটে দেখছি যে এসে তেলাপিয়া সবচেয়ে মানসম্মত। এরপরে আমি ওই ঢাকার থেকে ওইখান থেকেই এই এসে তেলাপিয়ার অর্ডার করছি। আচ্ছা আচ্ছা, তো তাহলে আপনার বর্তমানে পুকুরে কি তেলাপিয়াই আছে? হ্যাঁ তেলাপিয়াই আছে, হালকা পাতলা কিছু অন্য মাছ আছে, অন্যান্য মাছও কিছু আছে, মূলত তেলাপিয়া। হ্যাঁ মূলত তেলাপিয়া। আচ্ছা, আপনার এই যে বর্তমান পুকুরের কথা বললেন, পুকুর কতটি আপনার? 3টে পুকুর। 3টা পুকুর। কত শতাংশের? 3টে 300%। এই 3টা পুকুর 300%। আচ্ছা আচ্ছা, তো আপনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন, প্রথমে চিংড়ি, তার পরবর্তীতে বাংলা মাছ এবং বর্তমানে তেলাপিয়া। জি আচ্ছা, তো তেলাপিয়ায় আসছেন হচ্ছে পরে মূলত ইউটিউবে ভিডিও দেখে তারপরে আপনার তেলাপিয়াতে আসা, নাকি এর আগে অন্য কোথাও তেলাপিয়া নিছেন? আগে একজনের কাজ দিয়ে নিছিলাম, এরপরে এবছর ইউটিউব দেখে আচ্ছা 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 তারপরে আসে। আচ্ছা, তো ওই যে ভালো লাগাটা কিভাবে হলো? ইউটিউব দেখে নতুন করে তেলাপিয়া চাষ করছেন আপনি, আগেও একটা তেলাপিয়া এক জায়গা থেকে তেলাপিয়া নিয়ে চাষ করছেন, এবারও তো সেই তেলাপিয়াই। তো এখানে আগের থেকে এখানকার পার্থক্যটা কি? আপনি কি কারণে আবার এখান থেকে তেলাপিয়াটা নিচ্ছেন? ইউটিউবে দেখছি তো বিভিন্ন কোম্পানি, আমি তারপরে জাস্টিফাই করিয়া দেখলাম যে সবচাইতে এসে তেলাপিয়াটাই মানসম্মত আপনার কাছে মনে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার এই ভিডিওটা দেখে মূলত আপনি অনুপ্রাণিত হয়েছেন যে না, আমার আসলে এসে তেলাপিয়া আমি চাষ করতে পারি, এই জন্য আপনি তখন তারপর থেকে এসে তেলাপিয়া অর্ডার করছেন, এই তো? এসে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসে তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল, তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপিয়ার পোনা। অর্ডারটা করছেন বা আপনি ইউটিউবে দেখছেন ভিডিও দেখার পরে অনুপ্রাণিত হয়ে অর্ডারটা আপনি কিভাবে করছেন? বা আমার দর্শক শ্রোতা যারা আছে তারা যদি এসে তেলাপিয়া দেখে বা তারাও যদি উদ্বুদ্ধ হয় যে না আমি এসে তেলাপিয়া দেখে মাছ নিতে চাই, তো তারা অর্ডার সিস্টেমটা কেমন জানতে চাচ্ছে বা অর্ডারটা তারা কিভাবে করবে? ভিডিওর নিচে ফোন নাম্বার দেওয়া থাকে, ওই ফোনে কথা বললেই যোগাযোগ করা যায়। আচ্ছা, তাহলে হচ্ছে ভিডিওর মাধ্যমে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখে তারা ফোন দিলে তাদের সাথে কথা বলতে পারছে। হ্যাঁ যোগাযোগ করা যায়। তো যোগাযোগ করার পরে আপনি কিভাবে অর্ডারটা করছেন? আমি যখন প্রথমে কথা বলি তাদের সাথে যে আমার এত শতাংশ জমি, এত গভীরতা, যে 4 ফুটের উপরে গভীরতা, আমি কতগুলো মাছ ছাড়তে পারি, তখন তারা বলছে যে আপনি 60,000 মাছ ছাড়া যায়। আপনার পুকুরের যে গভীরতা সেটা শুনছে এবং পানির যে পরিমাণটা বা পুকুর কত শতাংশের এটা জানার পর তারা বলছে 60,000 মাছ আপনি ছাড়তে পারবেন। তো এরপর থেকে আপনি সেই 60,000 মাছের জন্য অর্ডারটা করছেন। করার পরে তারা 3-4 দিন পরে আমার মাছ পৌঁছে দিছে। তো বিষয়টা হচ্ছে আপনি যদি বলতেন যে এই যে অর্ডারটা আপনি করছেন, আপনি শুধুমাত্র একটা ভিডিওটা দেখলেন, ইউটিউবে ভিডিও দেখার পরে আপনি টাকাটা পেড করলেন, এক্ষেত্রে আপনার নিজের থেকে কোনো ভয় বা মনে হয় নাই যে আসলে আমি টাকাটা দিচ্ছি, আমার টাকাটা মার যাবে কিনা বা আমি মাছ পাবো কিনা, এই বিষয়টা? এই ভয়টা আমার ভিতরে আসে নাই, কারণ আমি বাইরে চলছি, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করছি, যে কোনো ব্যবসায়ী বা কোনো কোম্পানি টাকা মারে,
আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি এই সাহস থেকেই আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি টাকাটা দিচ্ছেন। করছি। আচ্ছা আচ্ছা, তারপরে তারা হচ্ছে পরে কিছুদিন বলছে যে আপনি এই ডেটে মাছটা পাবেন, তো তখন ওই ডেটে মাছটা পাইছেন তো, নাকি আরো বিলম্ব হয়েছে? না, বিলম্ব হয়নি, হ্যাঁ, যে ডেটটা দিয়েছে ওই ডেটে মাছটা পাইছেন। ওই ডেটেই আমার মাছটা পৌঁছে গেছে। তো আপনি তো 60,000 মাছ নিয়েছেন, তো ওই কোম্পানি থেকে যদি কেউ, যদি আমার যারা অনেক দর্শক শ্রোতা ভাইরা আছে যাদের 60,000 মাছ নেওয়া সম্ভব না, কেউ যদি 10,000 মাছ নিতে চায় তারা কি নিতে পারবে কিনা? তারাও নিতে পারবে। তারাও নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আপনি তেলাপিয়া 60,000 মাছ তাদের থেকে নিয়ে চাষে দিচ্ছেন তো, নাকি কিভাবে চাষ করছেন? আমি 60,000 মাছ নিয়ে আমি তো প্রথমে নার্সারি পুকুরে ফেলছি। তাহলে আপনি হচ্ছে এবারে মাছ নিয়ে প্রথমে নার্সারি করছেন, তো নার্সারিটা কিভাবে করা যায়? নার্সারি করছি শতাংশে 2,000 অনুসারে জায়গা করছি। আচ্ছা আচ্ছা, 1 শতকে 2,000 মাছ নার্সারি করা যায়। হুম। এই অনুসারে জায়গা করে চতুর্পাশ দিয়ে নেট দিছি, উপর আবার ঘন ফসা জাল দিয়ে ঢেকে দিছি। আচ্ছা 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 এরপরে ওর ভিতরে তেলাপিয়া পোনা ফেলাইছি। আচ্ছা, তো এই যে নার্সারিটার জন্য এত যত্ন করে আপনি নার্সারিটা সাজালেন, তো আমাদের এই যত্নর কারণটা কি? আমি এত যত্ন করে কেন নার্সারিটা করব, এটা কি কারণে? নার্সারি করছি যদি নেট না দেওয়া হয়, সাপ, ব্যাং, কুইসা এগুলা পোনা খাইয়ে ফেলায়। আচ্ছা আচ্ছা, আপনি এখান থেকে কি সাইজের পোনাটা পাইছিলেন? আমি 6,000 ভাঙ্গা কেজি পেয়েছি। আচ্ছা, 6,000 লাইনের মাছটা পাইছেন। নার্সারি কতদিন করছেন? নার্সারি করছি 45 দিন। মাছ 45 দিনে কত পিসে কেজি আসছিল তখন? আমার 45 দিনে 30-35 পিসে কেজি আসছে। এই 30-35 পিসে কেজি আসছে মাত্র 45 দিনে? 45। যে মাছটা প্রথমে ছিল 6,000 পিসে কেজি। জি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আপনার একটু নোট করতে পারেন যে সে প্রথমেই 6,000 পিসে কেজি এবং 6,000 লাইনের মাছ নিয়ে মাত্র 45 দিনে 30 পিসে কেজি মাছ নিয়ে তারপরে কালচারে দিছে। এখানে আমরা বলবো যে খামারি ভাইয়ের দক্ষতা এবং তার যে পুকুর ব্যবস্থাপনা, এটা অবশ্যই প্রশংসনীয়। তো ভাই, তার পরবর্তীতে কি করছেন আপনি? নার্সারি শেষ করে তারপরে কি চাষের পুকুরে দিচ্ছেন? হ্যাঁ, তারপরে লালন পুকুরে দিছি। তারপরে লালন পুকুরে দিচ্ছেন। আচ্ছা, আমরা যদি কোনো কারণে বা আমাদের অনেক খামারি ভাইরা আছে যারা চায় যে আমি নার্সারিটা করতে চাই না, নার্সারিটা একটু ঝামেলা মনে হয়, আমি এক্ষেত্রে যদি আমি সরাসরি কোথাও একটু বড় সাইজের মাছটা পাই সেটা নিয়ে আমি সরাসরি পুকুরে দিয়ে দিলাম, আমার নার্সারির ঝামেলাটা থাকলো না। কিন্তু আসলে সেটা কি উচিত, নাকি আমার নার্সারিটা করে নেওয়া ভালো? কোনটা ভালো হয়? নার্সারিটা করে নেওয়া ভালো। নার্সারির মাছটা একটু ছোট ছোট সাইজের হইলেই ভালো হয়। মাছটারে যদি পাউডার খাবারটা খাওয়ানো হয়, মাছটা একই রকম হয়, 19-20 হয় না। খাবার সমভাবে দেওয়া যায়, খাবারটা সমভাবে দেওয়া যায়। আর ছোট মাছটা নিলে যে আমি কতদিনের এই মাছটা নিচ্ছি এটা আমি জানতে পারি। আর বড় মাছটা নিলে তো কতদিনের এই মাছটার বয়স হয়ে গেছে আগে, এটা তো আর আমি জানি না। কতদিন পুষে এই মাছটা আমি লালন পুকুরে ছাড়তে পারি, এটা তো আমার একটা ধারণা থাকে, নিজের একটা হিসাব থাকে। তাছাড়া বড় মাছের দামটা একটু বেশি থাকে। দামটা বেশি থাকে, এজন্য অবশ্যই নার্সারিটা করে নেওয়া খুবই জরুরি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো তারপরে একটু চাষের পুকুরে আমরা যে দিলাম, তো চাষের পুকুরে দেওয়ার বিষয়টা একটু বলেন, কিভাবে চাষের পুকুরে দিলেন? সর্বপ্রথম চাষের পুকুরটা শুকাইয়া, এরপরে চুন লবণ দিয়ে পুকুরটা রেডি কইরা প্রোবায়োটিক দিয়া, এরপরে পানি বইরা চাষের পুকুরে মাছটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যে প্রোবায়োটিকটা দিচ্ছেন, প্রোবায়োটিকটা কি কারণে? প্রোবায়োটিকটা ব্যবহার করলে পানির কালারটা ভালো থাকে, মাছের গ্রোথটা ভালো হয়, এজন্য মাছটা একটু বেশি বাড়ে। মাছটা একটু বেশি বাড়ে, এই জন্যই প্রোবায়োটিকটা দেওয়া। তারপরে আমরা নার্সারি থেকে নিয়ে চাষের পুকুরে দিলাম বা কালচারে দিলাম, তাই তো? তো এই যে কালচারে দিলাম বা কালচার থেকে আমি মাছটা তো বিক্রি করবো অবশ্যই, তো এই যে বিক্রি পর্যন্ত বা আমার মাছটা যে 40 বা 45 দিনে আমার 30 পিসে কেজি আসলো, এটা বিক্রির উপযোগ্য করতে কালচার পুকুরে দেওয়ার পরে আপনি এখানে কি কি পদ্ধতি অবলম্বন করেন? কালচার পুকুরে দেওয়ার পরে আমি 2 বেলা খাবার দিই, আর প্রতি মাসে একবার চুনার লবণ দেন। আচ্ছা, এই মানে মূলত হচ্ছে খাবার এবং পানি ঠিক এই বিষয়টা আসছে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এই যে মাছের যদি এমনি কোনো সমস্যা হয় বা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যদি হয়, তো এই বিষয়টা আপনি সমাধান করেন কিভাবে? সমস্যা হয় না, তারপরে যদি সমস্যা ব্যাধি হয় আমি কোম্পানিতে, এই এসে কোম্পানিতে যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা, সমস্যা হলে তারা একটা সমাধান দেয়। আচ্ছা আচ্ছা, তো আপনি তো এর আগেও বললেন যে আপনি এর আগে প্রথমে চিংড়ি মাছ করছেন, পরে বাংলা মাছ করছেন এবং তেলাপিয়া করেও বর্তমানে আবার তেলাপিয়া করছেন। তো এ পর্যন্ত আপনার নিজের একটা অভিজ্ঞতা থেকে, আপনার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি যদি বলতেন যে আসলে কোন মাছের রোগ জীবাণুটা বেশি, বাংলা মাছের নাকি তেলাপিয়া মাছের বা অন্যান্য মাছের থেকে তুলনামূলক কোন মাছের রোগ জীবাণুটা বেশি হয়, এটা একটু যদি আমাদের দর্শককে বলতেন। অন্যান্য মাছের চেয়ে তেলাপিয়া মাছের রোগ জীবাণুটা কম। আচ্ছা, দেখা যায় বাংলা মাছ যেটা রুই, কাতলা, গ্রাস কাপ, এতে পর্যাপ্ত পরিমাণে উকুন লাগে।
আচ্ছা, উকুনটা লাগে, হ্যাঁ, আর তেলাপিয়াটা উকুনটা একটু কম লাগে। উকুনটা কম লাগে বা অন্যান্য রোগগুলো কম হয়, অন্যান্য রোগগুলো কম হয়, আর উকুন পোকাই সবচাইতে মাছের মারাত্মক ক্ষতি করে। ক্ষতিগ্রস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যে কোনো সমস্যা হলে আপনি সমাধানটা পাচ্ছেন এসে তেলাপিয়া থেকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর যে মাছটা চাষ করছেন বর্তমানে তেলাপিয়াটা, এর মূল কারণ হচ্ছে পারে এর রোগ ব্যাধি খুবই কম লাগে বা অন্যান্য মাছের থেকে এর রোগ ব্যাধিটা কম, খুবই কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাইজান হচ্ছে আপনার বর্তমান মাছ কত পিসে কেজি আসছে? 2.5 পিসে কেজি আসছে। 2.5 পিসে কেজি আসছে। এই 2.5 পিসে কেজি হতে কতদিন সময় লাগছে? 4.5 থেকে 5 মাস। আচ্ছা, 4.5 থেকে 5 মাস সময় লাগছে। আপনার যে ব্যবস্থাপনা, যে খাবার প্রণালী বা মাছ চাষের যে ব্যবস্থাপনা আপনি নিজে করেন, সেটাতে আপনার 4.5 থেকে 5 মাসে কেজি আসছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটা বিক্রি ক্ষেত্রে কি আপনি এটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন, নাকি বাজারে যে ব্যাপারী বলেন বা যারা পাইকারি মাছ কিনে থাকে তারা আপনার পুকুর পর্যন্ত বা ঘের পর্যন্ত এসে মাছটা নিয়ে যায়? এটা কি ব্যবস্থাপনাটা কি? বিক্রির ব্যবস্থাপনা, তেলাপিয়া মাছের আমাদের এখানে খুবই চাহিদা। খুবই চাহিদা, ব্যাপারী পত্র ঘেরে এসেই মাছ নিয়ে যায়। খুবই আচ্ছা আচ্ছা, তো বর্তমানে যে আপনি এসে তেলাপিয়া করছেন, এর হচ্ছে পরে অন্যান্য মাছের তুলনায় এর সাইজের বিষয়টা বা মানুষের, গ্রাহকের কাছে চাহিদাটা কেমন? এসে তেলাপিয়ার চাহিদাটা অন্যান্য তেলাপিয়ার চাইতে অনেক ভালো, কারণ মাছটা কালারটা ভালো হয়, মাছটা মোটা, আচ্ছা, ওয়েটটা ভালো হয়, এই জন্য অন্যান্য তেলাপিয়ার চেয়ে বেশ চোখে ধরে, হ্যাঁ চোখে ধরে, গ্রাহকরা দেখলে সহজে নিতে চায় এমন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো আপনার এই যে ঘেরের আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বেশ সুপারি গাছ বা নারকেল গাছ লাগাই রাখছেন, এটা কি পূর্বের থেকে ছিল নাকি আপনি নিজে লাগাইছেন? এটা আমি নিজেই লাগাইছি। নিজে লাগাইছেন। দেখা যায় নারকেল সুপারি গাছ থাকলে এতে কিছু ফসল হয়, আমাদের কিছু ইনকাম বাণিজ্য হয় এর থেকে। হুম হুম হুম। আর এই নারকেল সুপারিতে তো আর ঘেরের ক্ষতি করে না। মানে ঘেরের কোনো ক্ষতি করে না। না। ভাইজান, আপনি বর্তমান যে এসি তেলাপিয়ার সাথে আছেন, তো এই এসি তেলাপিয়া নিয়ে আপনার পরবর্তীতে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এটা যদি একটু আমাদের দর্শককে বলতেন। এসে তেলাপিয়া নিয়ে আমার এবছর যে হারে মানে মাছটা যে অনুসারে বাড়ছে, এই অনুসারে এখন লাভ দেখা যায়। যদি এই অনুসারে মাছটা হয়ে যায় তবে আমার লাভ হবে। তা লাভ হইলে আমি এবছর যা করছি, যে মাছ ছাড়ছি, এর চেয়ে আগামীতে আরো বেশি ছাড়ার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, বা ঘের বাড়ানোর সম্ভাবনা আছে? ঘের বাড়ানোর সম্ভাবনা আছে। ঠিক আছে, তো ভাইজান আমাদের যারা দর্শক ভাইরা আছে বা আমাদের যে বেকার ভাইরা আছে বা যারা মাছ চাষে আসতে উৎসাহী কিন্তু কোনো কারণে তার একটা বাধা কাজ করছে, বা আমি মাছ চাষে যাব কি যাব না, বিষয়টা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, তাদেরকে যদি আপনি একটু সহজ করে বলে দিতেন যে তারা কি কারণে মাছ চাষে আসবে বা মাছ চাষে আসার করণীয়টা কি বা মাছ চাষের লাভের পরিমাণটা কি, এটা যদি একটু বলতেন তাদেরকে উদ্দেশ্য করে একটু, তাহলে তারা বুঝতে পারতো যে না আসলে মাছ চাষটা কতটা প্রয়োজনীয়। একটু যদি বলতেন মাছ চাষে তারা কেন আসবে। মাছ চাষে আসলে ভালো হয়, তারা আসতে চায় না, অনেকে ভয় পাই যায় যে অনেক টাকা খরচ করিয়ে আসতে চায়। কিন্তু তারা যদি সবাই যদি আগ্রহ করে মাছ চাষ করতে আসে, তাদের সহযোগিতা সহানুভূতি করবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার সাথে কথা হয়ে, দেখা হয়ে খুবই ভালো লাগছে। আপনি আরো বড় পরিসরে মাছ চাষ করেন, সে এই আশা ব্যক্ত রাখি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র আপনারা আমাদের গৌরঙ্গ ভাই তার মাছ চাষের গল্পটি শুনলেন। তিনি প্রথমে চাষ করছিলেন চিংড়ি থেকে শুরু, চিংড়ি চাষ করার পরে তার যা বিভিন্ন প্রতিকূলতা ছিল, তারপরে তিনি আসছেন বাংলা মাছে, বাংলা মাছের পরবর্তীতে আসছেন তেলাপিয়াতে। এই যে ধাপ বাই ধাপ তিনি চেঞ্জ করছেন, এটা কিন্তু তার নিজের লাভের আশাতেই করছেন। বর্তমানে তিনি লাভবান। তিনি কিভাবে লাভবান হয়েছে তেলাপিয়ায়, সে গল্পটি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের সাথেই থাকবেন। ধন্যবাদ।